হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে কফি বানাইলাম। কফি বানানোর পরে ভাত ভাজি করলাম। ভাত ভাজি কইরে যে পাঁপড় ভাজলাম। পাঁপড় ভেজে বসছি হয়েছে গোপাল ঘরের সামনে। গোপাল ভাত দেখবো আর একটুখানি খাবো, কিন্তু সেটা সকাল না, এটা খাওয়া হচ্ছে আমার 1টার দিকে সকালের নাস্তা। তো এরপরে রান্না করার জন্য আমি মাছ কাটতে বসে গেলাম। তারপরে চালের গুঁড়া ছিল না, আমি একটা রেসিপি দেখছিলাম, ওই রেসিপিটা দেখে আমি রান্নাটা করতে যাচ্ছি। তো ওরা দেখতে ব্যাটারটা বানাইছিল চালের গুঁড়া দিয়ে, তো চালের গুঁড়া দিয়ে আমি বানাইলাম যেভাবে নর্মালি ব্যাটারটা করে আর কি, জিনিসপত্র ভাজাভাজি তো ওইভাবে করে নিলাম আমি। তো এই যে পেঁয়াজ সব ছাড়া আমার হাত কাটা ছিল, তো একটু কষ্ট হচ্ছিল কাজ করতে, তাও কোনো মতে করে ফেলতেছিলাম আর কি, আম্মু ছিল না বাসায়। তো ছোটো মাছ দিয়ে হয়েছে পুঁই শাকের পাতুরি বানানো দেখছিলাম। দেখতে দেখতে আমার কীভাবে জানি 102টা ব্লগ হয়ে গেছে, কিন্তু একটা তো ভিউ নেই। আর কি বলবো। পরে এই যে পাতুরি বানিয়ে নিলাম, না হোক কি তাও তো আমি ভিডিও করবই, এই হয়েছে কথা। পরে এই যে পাতুরিগুলো বানায় ভেজে নিচ্ছি করে এক এক করে এতগুলো পাতুরি ভেজে নিলাম। তারপর আমি একটু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। তারপর দেখলাম বাসায় মায়ের সবজিগুলো নষ্ট হচ্ছে। কয়টা গাজর অনেক বেশি ছিল, পটল 2টা ছিল, আর একটুখানি ফুলকপি ছিল। তো জিরা ফোড়ন দিয়ে বানিয়ে ফেলে কালকের ডাল ছিল সেটা গরম করছিলাম, তো 3টা দিয়ে খাচ্ছিলাম। সাথে একটুখানি ঘিও নিয়ে নিয়েছিলাম, জানি যে ঘি দিয়ে খাইলে মজা লাগবে। একটু পরে আমার কাজিনরা আসলো, তারা ঘুরতে গেছিলো কই জানি, এখান থেকে আসলো, ওদের সাথে গল্প করতেছিলাম, কিন্তু নাস্তা টাস্তা দিলাম, ওরা চলে গেল। পরে এই যে ওদেরকে আগায় দিয়ে আসার পথে দেখি ওনারা সব ঢং রং করতেছে, ওনাদের একটু ভিডিও করলাম। টাটা, বাই বাই।